অত কথা কেন, আমি পরীক্ষা করতে পারছি, পরীক্ষা করতে তাই কি আমার চড় মেরে দিয়েছে, দিয়ে আমার না কাপা বসেছিল, তার তাড়াচ্ছে শিগগির ওঠেন রক্ত পরীক্ষা করে নিয়ে আসেন, তা যদি আপনি না করেন, রক্ত যদি পরীক্ষা না করেন এসে বেশি মারবেন, তাই কয়ে ওরম করেছে দেবাশিস। ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষা করতে না চাওয়ায় মহিলা রোগীর মুখে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগীর স্বজনদের সঙ্গেও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। অভিযুক্ত চিকিৎসকের নাম দেবাশিস বিশ্বাস। তিনি ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। চিকিৎসক রোগীর গায়ে কেন হাত তুলল, আমরা এই সুষ্ঠু বিচার চাই। রোগীর গায়ে হাত তুলেছে, সে একটা অত্যন্ত ভালো লোক, তার গায়ে হাত তুলেছে, ডাক্তার এই যে ভালো কাজ করেনি, এর আমরা একটা সুস্থ বিচার চাই। অভিযোগ সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত 45 বছর বয়সী মোসাম্মদ ঝর্ণা গত সোমবার দুপুরে ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়। গত 4 সেপ্টেম্বর ডাক্তার দেবাশিস বিশ্বাস রাউন্ডে গিয়ে সিবিসি পরীক্ষা করতে বলেন। পরীক্ষা করতে রোগী অস্বীকৃতি জানান। এ নিয়ে রোগী ও রোগীর পরিবারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চিকিৎসক দেবাশিস বিশ্বাস রোগী ঝর্ণা বেগমের গালে থাপ্পড় মারেন। ডাক্তার বললো যে মাথা একটু হালকা করছে, তো এটা হয়তো রোগী মাইন্ড করছে, যার কারণে সে কষ্ট পাইছে। এরপরও ডক্টরকে নিয়ে গেছিলাম, সে তার ক্ষমা চাইছে, এতটুকুই এলো আমি দেখছি। এই বিষয়ে আমি যথাযথ পদক্ষেপ নেব। তবে সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চিকিৎসক ডাক্তার দেবাশিস বিশ্বাস। ভুক্তভোগী পরিবার এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।